সবাইকে স্বাগত হজ বড়ল ব্যক্তিগণ চ্যানেলে। আজকের বিষয় হলো 1920 দশকের নায়িকা উমা শশী। উমা শশী ছিলেন একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। তিনি 1929 থেকে 1951 সাল পর্যন্ত অভিনয় করেছেন। বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। দুর্গাদাস ব্যানার্জি, কে.এল. সাইগল, পাহাড়ি সান্যাল এবং পৃথ্বীরাজ কাপুরের মতো অভিনেতাদের সাথে তিনি অন স্ক্রিন জুটি সেই সময় বেশ জনপ্রিয় ছিল। উমা শশী 1915 সালে কলকাতায় এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা নীলমণি চট্টোপাধ্যায়ের প্রাচীন বাড়ি ছিল ঢাকায়, কিন্তু পরে তিনি কলকাতায় বসতি স্থাপন করেন। তিনি একজন কীর্তন শিল্পী ছিলেন। কখনো কখনো তিনি স্থানীয় যাত্রা দলে যাত্রা শিল্পী হিসেবেও কাজ করতেন। শৈশবে উমা শশী দারিদ্র্যের কারণে স্থানীয় একটা স্কুলে খুব কম প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেছিলেন। 4 বছর বয়স থেকে তিনি নাচ ও গানের প্রশিক্ষণ লাভ করেন। মিস সাতকড়ি গাঙ্গুলি ছিলেন তার প্রথম সঙ্গীত ও নাচের শিক্ষক। সাতকড়ি গাঙ্গুলি একজন অভিনেত্রী হয় তিনি উমাকে নাটকের মঞ্চে নিয়ে যান। সেখানে তিনি মিনার্ভা, আলফ্রেড এবং রুষার মতো থিয়েটারে গ্রুপ ডান্সার হিসেবে কাজ শুরু করেন। খুব শীঘ্রই তিনি মঞ্চে ছোটোখাটো চরিত্রে অভিনয় করা শুরু করেন। এই দলের অংশ হিসেবে তিনি কলকাতা থেকে চট্টগ্রাম, বক্সাবাজার সহ অবিভক্ত বাংলায় বিভিন্ন অংশের সফররত যাত্রা দলে অংশগ্রহণ করেছিলেন। তিনি তার সময়ে পারফেকশনিস্ট অভিনেত্রী ছিলেন। তিনি হিন্দি, উর্দু এবং ইংরেজি ভাষায় নিখুঁত উচ্চারণ করতে পারতেন। সেই জন্য তিনি কিছু টিউটরও নিয়োগ করেছিলেন। বঙ্গবাংলা চলচ্চিত্রে তার আত্মপ্রকাশের পরে এই নির্বাক চলচ্চিত্রের জন্য তাকে মঞ্চ ছেড়ে দিতে হয়েছিল, কারণ কর্তৃপক্ষ তাদের বেতনপ্রাপ্ত নাট্যকর্মীদের চলচ্চিত্রে কাজ করার অনুমতি কিন্তু দিতেন না। উমা শশীর কর্মজীবন। নির্বাক চলচ্চিত্র বঙ্গ বাংলায় সুবর্ণা নামে একটা ছোট্ট চরিত্রে অভিনয় তিনি শুরু করেছিলেন। তার অভিনীত অন্যান্য নির্বাক চলচ্চিত্র হলো বিগ্রহ 1930 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং অভিষেক 1931 খ্রিস্টাব্দে। এই সময় তিনি প্রথম কলম্বিয়ার জন্য তারপরে হিন্দুস্তান মিউজিক্যাল প্রোডাক্ট ও শ্রীমতী উমা দেবী হিসেবে গান রেকর্ড করতে শুরু করেছিলেন। উমা শশী একজন অভিনেত্রী হিসেবেও 3টির বেশি নির্বাক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। 1931 সালে তিনি প্রথম বাংলা ভাষায় সবাক চলচ্চিত্র দেনা পাওনায় অভিনয় করেন। এটি বেশ হিট হয়েছিল, যেখানে তিনি গাজনের একটি ভিড়ের দৃশ্য অভিনয় করেছিলেন। পাশাপাশি তিনি মিস আভাতির সাথে বাবা আপন ভোলা মোদের পাগল ছেলে গানটিও গেয়েছিলেন। তিনি কিংবদন্তি সঙ্গীত পরিচালক পঙ্কজ কুমার মল্লিকের কাছে গানের প্রশিক্ষণ নিয়েছিলেন। উমা শশীর প্রথম প্রধান ভূমিকা ছিল নিউ থিয়েটার্সের ও চণ্ডীদাস চলচ্চিত্রে, যেখানে তিনি রামীর চরিত্রে অভিনয় করেছিলেন। প্রবীণ সিনেমা প্রেমীরা এখনও তাকে রামীর চরিত্রে মনে রেখেছেন। একটি ভিড়ের দৃশ্যে অভিনয় করেছিলেন। পাশাপাশি উমা শশী 6 ডিসেম্বর 2000-এ মারা যান। তার পরিবার কোনো প্রচার চায়নি, তাই তার মৃত্যুর কয়েকদিন পর তার মৃত্যুর খবর গণমাধ্যমে আসে।